হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটা রেসিপি বানাবো তোমাদেরকে। আজকে দুধ পুলি পিঠে বানাবো। তোমরা দেখো কিভাবে বানাই। তো প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার জলটাকে একটু ফুটতে দেব। তো এবার জলটা ফুটে উঠলে তারপরে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর এই পাশে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি আগে থেকে। তো সুন্দর করে দুধটা ফুটিয়ে জাল দিয়ে নেব। আর দেখে জলটাও ফুটে উঠলে তারপরে চালের গুঁড়িটা দেবো। এরকম জলটা ফুটে উঠেছে, এবার আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, শুকনো শুকনো করে নেব। তো আরও এক বাটি দিয়ে দিয়েছি, যেহেতু জল রয়েছে পাতলা রয়েছে যার জন্য আর এক বাটি দিলাম। তো এখনো পাতলা রয়েছে, আর একটু দেবো। বেশ একটু শুকনো শুকনো করবো, শুকনো শুকনো হলে নামিয়ে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই দুধ পুলিটা। শীতকালে এই দুধ পুলিটা খেতে খুবই সুন্দর লাগে, তোমরাও বানিয়ে দেখবে, খুবই টেস্টি লাগে খেতে। তো আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল বন্ধুরা। তো তোমাদের আগের ভিডিও দেখেছি, সবার ভিডিও দেয়া হয়ে গেছে, আমি লেট করে ফেললাম পিঠে বানানোর ভিডিওটা দিতে। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে পিঠেটা বানাই, দেখো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো ওটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি থালাতে। তো একটু ঠান্ডা হলে তারপরে মাখবো। প্রচণ্ড গরম, তো এত গরম তো মাখা যাবে না একটু ঠান্ডা না হলে। তো দেখো সব নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেছে, মেখে নিয়েছি। দেখো সুন্দর করে মেখে নিয়েছি, খুব শক্ত না আবার খুব নরম না, মিডিয়াম করে মেখেছি। তো ডোটা সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে ডোটা মাখা। এবার দেখো আমি বাটির আকারে করে নিয়ে তার মধ্যে সন্দেশ দিয়ে দিয়েছি। পুরটা হচ্ছে সন্দেশের, আমি নারকেলের করিনি, তো আমি সন্দেশ দিয়ে বানাচ্ছি। তো আমাদের নারকেল কেউ পছন্দ করে না, যার জন্য আমি সন্দেশ দিয়ে বানাচ্ছি। তো দেখো কিভাবে বানাচ্ছি, সুন্দর করে মুখটা মুড়ে নিয়েছি আর এখানে ডিজাইন করে দিচ্ছি। সাইডে জল দিয়ে নিয়েছিলাম আগে, নিয়ে তারপরে মুখটা মুড়ে দিয়েছি। তারপরে দেখো সুন্দর ডিজাইন করে তোমাদেরকে দেখালাম কেমন সব হয়ে গেছে। দেখো সব বানিয়ে নিয়েছি একইভাবে। আর এখানে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তো দুধটা একটু ফুটে উঠলে পুলিগুলো দিয়ে দেবো। তো দেখো সব পুলিগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। আর কিছু চুষিও বানিয়েছিলাম, চুষিটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো সুন্দর ডিজাইন করেছি, কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা করলে। দুধটা দেখো ফুটে উঠেছে, এবার আমি পুলিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এক একটা করে। তো পুলিগুলো সব দিয়ে দিয়েছি এক একটা করে। দেখো দুধটা ফুটে উঠেছে, তারপরে কিন্তু পুলিগুলো দিচ্ছি আমি। আর একটু লবণ দিয়ে দেব, এখন পুলিগুলো দিয়ে লবণ দেব। লবণটা দিলে একটু স্বাদ হয়, চিনি তো দেবই, চিনি দেবো আর একটু গুড় দেবো, এটা দিয়ে বানাবো। গুড়টা দিলে বেশি সুন্দর একটা কালার আসে, এর জন্য গুড় দেবো আর একটু চিনি দেবো। তো দেখো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে দেবো, বেশি নাড়া যাবে না এখানে,
যেহেতু বেশি নাড়ালে ভেঙে যাবে। দেখো হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বাই।